এই মহিলা তো বয়ে আছে, হরেও না ট্রেন তো আয়া বললো। আমা আরে আবা হরেন, আম্মা কি হয়েছিল আপনার? আপনি এভাবে ট্রেনের সামনে বসে আছেন কেন? আমি তো কিছু কইতে পারি না রে গুলফাম। আমার যে কি হয়েছিল, ট্রেন যে যাইতেছে আমি তো বুঝতেও পারি নাই। তুই আমার জীবনটা বাঁচাইলি রে, তুই না থাকলে তো আমি আজকে মরেই যাইতাম। এই মাই, এই তুমি কি পাগল? হ্যাঁ, এরকম দুন্দা লাগে বয়স কে কি হইছে? একটু হলে তো তোমার উপর দিয়ে ট্রেনটা যাইতো গা। এই কুত্তাটা যদি না থাকতো তাহলে আজকে তোমার কি দশা হতো? চাচি, পরে কুত্তা কইেন না, ওর একটা সুন্দর নাম আছে, ওর নাম দিছি আমি গুলফাম। ওরে গুলফাম কইবেন, কুত্তা কইলেও কষ্ট পায়। ভুল ভাবুক আর ফাল্গুন হই, ওটা বড় কথা না। আপনি দিন ধান্না রেখে বয়ে হয়েছিলেন, একটু জন্য তো মরে গেতেন গা। এই জীবন আমি আর রাইখাই কি করবো, মইরা গেলেই তো ভালো হইতো। আচ্ছা আমার একটা কথা কও তো, এই বয়সে তোমার কিসের এত কষ্ট? দুনিয়াতেই থাকবার চাও না? কও কও খুলে কওছে। কি আর কমু চাচি, বাড়ি থেকে আমার জন্য ছেলে দেখতেছে, আমারে নাকি বিয়া দিয়া দিব। ছেলে পক্ষরা আমারে পছন্দ করছিল ঠিকই, কিন্তু এলাকার কিছু মানুষজন আমার নামে অনেক বাজে বাজে কথা কইছে। কিন্তু মূলত তো আমি কোনো অপরাধ করি নাই। জানেন চাচি, এই যে গুলফাম, পরে কিন্তু আমি কুকুর মনে করি না। ও আমারে সবসময় আম্মা আম্মা কইয়া ডাকে। আমি মনে করি গুলফাম আমার পোলা। শুধু গুলফাম না, এই এলাকার যত গরু, ছাগল, হাঁস, মুরগি, পাখি, কবুতর, বিড়াল সব কিছুর আমি দেখাশোনা করি। সবাই আমার বন্ধু, সবাইরে আমি আমার নিজের সন্তানের মতো দেখি। ওগো কোনো বিপদ হইলে আমি ওগো বিপদে পাশে দাঁড়াই। এই সব কথা ওই পাত্রপক্ষের কাছে মানুষ বানায় বানায় কইছে, খুব বাজে ভাবে কইছে। আর ওনারা এই সব কিছু শুই না বিয়েটা ভাঙ্গা দিছে। কইছে এত পশু প্রেমী এই মায়ের এই বাড়ির বউ করা যাব না, সংসারে মনোযোগ না দিয়ে পশু পাখি নিয়ে ব্যস্ত থাকবো। আরো অনেক ধরনের কথা কইছে। আমার বাপ মারে অপমানও করছে। এই জন্য আমার বাপ মা আজকে আমারে কইছে আমার বিয়া যে কোনোভাবেই দিব, ওই পোলার কাছেই দিব। কিন্তু আমার আর এসব করা যাব না। কোনো গরু, ছাগল, হাঁস, মুরগি, এমনকি আমার পোলা গুলফাম, এরও আমার সঙ্গে রাখা যাব না। আমার একবারে চুপচাপ থাকতে হইব। পশু পাখির প্রতি এত দুর্বলতা থাকা যাইব না। যদি আমি এই কথা না শুনি তাহলে নাকি আমরা ত্যায্য করে দিব। কিন্তু চাচি কোন তো, এরা তো আমার ভালোবাসার জিনিস, আমার সন্তানের মতো। এগোরের সাথে না থেকে আমি কেমনে করে চলবো? এগোরে একবেলা না দেখলে আমার জানি কেমন ছটফট লাগে, এত মায়া লাগে। আর সারা জীবনের জন্য আমি অগরে ভুলে যাবো, আমার আত্মায় কোলায় না চাচি। এই জন্য আমার মনটা খুব খারাপ হয়েছে। আমি চাই না বিয়ে শাদী করতে। দরকার পর আমি সারা জীবন অবিবাহিত থাকবো, তারপর অগর সাথে থাকবো, নইলে আমি আমার এই জীবনে রাখবো না। ইয়া আল্লাহ গো, ওরা তো মানুষ চিন্তা ভুল করছে। যে মায়ার নাকি পশু পাখির প্রতি এত মায়া ভালোবাসা, মানুষের প্রতি না জানি কত ভালোবাসা, আসলে ওরা মানুষ চিনে নাই। তোমার আমি একটা কথা কবার চাই। কি কথা চাচি? আরে মাইয়া, তোমার এই পশু পাখির প্রতি যে মায়া ভালোবাসা, এটা ভালো একটা গুণ। এই গুণটা বেহের মধ্যেই থাকে না। আমি ভালোবাসবো না কি করবো কোন চাচি? আমার বাপ মাও যে কইলো এগুলো পিছন ছাইরা দিতে, কেমনে করে আমি এগো পিছু ছাড়মু? এই যে দেখেন আমার পোলা গুলফাম, ও আমার জীবন বাঁচাইলো। ও কুকুর হইলে কি হইব, আমার জীবনটা কেমনে করে বাঁচাইলো। ও যদি না থাকতো আমি তো আজকে মরেই যাইতাম। তাহলে এগোরে ভালো না বাইসে আমি কই যাবো কন? অগরে ছাড়া আমি কেমনে করে থাকমু? শুনো মাইয়া, আমি তোমার একটা কথা কই, তোমার যদি আপত্তি না থাকে আমার পোলার সঙ্গে তোমার বিয়ে দিবার চাই। আমার পোলা কিন্তু খুবই ভালো, সেনাবাহিনীর চাকরি করে। আর তুমি আমার বাড়ির বউ হইলে একলা একলা যাবা না, তোমার এই গুলফাম ওরও সঙ্গে করে নিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, যেহেতু বাপ মা আছে, বাপ মা আমারে যতই বকাবকি করুক, ওই যে ওইটা আমাকে বাড়ি, আপনি আম্মা আব্বার সাথে যায় কথা কনে। ঠিক আছে, আমি আজকেই যাবো তোমার বাপ মার সঙ্গে কথা কবার। এখন আর চিন্তা করেন না তো, চলো। দাদা হয়ে গেছে, গাড়া কিছু আল্লাহ আছে। যাও গুলফাম আয়। ঠিক আছে আম্মা, যান আর রাজি হয়ে যান, রাজি হয়ে